আপনার দ্বারা গুনাহ হয়ে গেলে মাত্র একটা কাজ করেন, ইনশাআল্লাহ আপনার কর্মের গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। দর্শক, গুনাহ করার পর কি কাজটা আমাদের করতে হবে আজকের ভিডিওতে সংক্ষেপে জানিয়ে দিব। এর আগ পর্যন্ত আপনারা ভিডিও থেকে লাইক দিয়ে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যদি আইডি থেকে দেখেন আইডিটি ফলো দিয়ে রাখেন। চলুন আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করি। আসসালামু আলাইকুম দর্শক, ফিরে আসলাম আবারও বিস্তারিত আলোচনা নিয়ে। দেখুন, আমরা মানুষের মধ্যে গুনাহের খাহেশ আছে। আমরা অনেক সময় জানিয়া না জানিয়া অনেক সময় গুনাহ হয়ে যায়। চলতে ফিরতে বা দুষ্টামি করে অনেকভাবে শয়তানের কুমন্ত্রণে আমরা গুনাহ করে ফেলি। গুনাহ করার পরে আমরা আফসোস করে হারে করলাম কি। যেহেতু ভিতরে ঈমান আছে, আমরা মুমিন মুসলমান, গুনাহ করার পরে কিছুটা আমাদের ভিতরে অনুভূতি জাগে। তো যেহেতু আপনি গুনাহ করে ফেলছেন, এই গুনাহটাকে মিটানোর জন্য, গুনাহটা ক্ষমা হয়ে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিছু বিষয় জানাই দিয়েছেন যে এই কাজটা করো, ইনশাআল্লাহ তোমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, কাজটা বেশি কঠিন না, একেবারে সহজ। তবে সাবধান সাবধান, ক্ষমা পাওয়ার, মেডিসিন পাওয়ার পরে আবার যাইন না গুনাহ করবেন, যে গুনাহ করে আবার সেই আমলটা করে নিব, আমার গুনাহ মাফ হবে, এরকমটা করলে কিন্তু ভাই হবে না। আমার অজান্তে গুনাহ হয়ে গেছে বা দোকায় পড়ে গেছি, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে এই আমলটা করবেন। আমলটা কি? আমলটা হচ্ছে, আপনি যখন গুনাহ করেই ফেলেছেন, আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আপনি বিলম্ব করবেন না, দেরি করবেন না। যখনই গুনাহ হয়ে গেছে তাড়াতাড়ি খুব দ্রুত আপনি সাথে সাথে উজু করে নেবেন। উজু করে নেবেন, পবিত্র হয়ে যাবেন। পবিত্র হইয়া সাথে সাথে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আপনার সেই কৃত গুনার উপরে আপনি লজ্জিত হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক আছে? গুনাহ হয়ে গেছে, এই গুনাহটাকে মিটানোর জন্য আবার সাথে সাথে আর একটা নেক কাজ করে ফেলা। গুনাহ হয়ে গেছে, সেই গুনাহটাকে মিটানোর জন্য, কমার জন্য সাথে সাথে কি করা? আর একটা নেক আমল করা। তাই আপনি সাথে সাথে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার দ্বারা যে গুনাহটা হয়েছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই নেক আমলের বদলতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তো বন্ধুগণ, আমরা কিন্তু অনেক গুনাহ করে ফেলি, গুনাহ হয়ে যায়। তো এই গুনাহ জমাইলে হবে না, ঠিক আছে? গুনাহ জমাইলে হবে না, সাথে সাথে আমাদেরকে আরেকটা বিপরীতে বালা কাজ করে নেবেন। যদিও আপনি উপস্থিত নামাজ পড়ার পরিস্থিতি না থাকে, মিনিমাম কমসে কম সাথে সাথে কালিমা তৈয়বা পড়ে নেবেন, অথবা ভালো আরেকটা আমল করে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামার সে গুনাহটা মাফ করে দিবেন। মিনিমাম আপনি কালিমা তৈয়বা পড়ে নেবেন কয়েকবার। কালিমা তৈয়বা কয়েকবার পড়ে নিলে আল্লাহ তাআলা আপনার গুনাহটা ক্ষমা করে দিবেন। আর বিশেষ করে সময় সুযোগ যদি পরিস্থিতি থাকে নামাজ পড়ার, সাথে সাথে উজু করে পবিত্র হয়ে আপনি নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনার সেই কর্মের গুনাহটা ক্ষমা করে দিবেন। দর্শক, এরকম সুন্দর প্রয়োজনীয় দরকারি ভিডিওটা আপনারা অবশ্যই উম্মতের কল্যাণে মানুষের কাছে শেয়ার করে প্রচার করে দেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।